আমরা বিশ্বাস করি রাজমিস্ত্রির ছেলে আস্তাদ আব্দুল্লাহ যদি সংসদে যেতে পারে, আমাদের আতিক ভাই উপজেলা চেয়ারম্যান হইতে পারে। তাহলে যদি লুটপাট চলে, রোগীদের খাবার থেকেও যদি টাকা লুটপাট করা হয়, আপনি যেদিন অসুস্থ হয়ে ওই হাসপাতালে যাবেন, খাবারের কি অবস্থা আপনি দেখতে পারবেন না। সেদিন ওই খাবার খেয়ে আপনি আরো অসুস্থ হয়ে যাবেন, হয়তো জীবন হারাতে পারেন। তার মানে শুধুমাত্র নিজেরটা দেখে লাভ নাই, সিস্টেমটা ঠিক করা লাগবে। আমাদের লড়াইটা সিস্টেম ঠিক করার লড়াই। এই জন্য আমরা গণভোট দিয়েছি, হ্যাঁ ভোট দিয়েছি। এই জন্য আমরা মনে করি জুলাই সনদ বাস্তবায়ন হওয়া দরকার। আজ বিএনপি আছে, একদিন হয়তো এনসিপি আসবে, একদিন হয়তো জামাত আসবে, কিন্তু সিস্টেম যদি ঠিক না হয়, যে বস্তা পচা চক্রে আমরা ঘুরছি, এই বস্তা পচা চক্রে আমাদের জীবন শেষ হয়ে যাবে। সম্মানিত গোদাগাড়িবাসী, আমি আপনাদেরকে অনুরোধ করি, আমাদের এই দেশটার পরিবর্তন করতে হবে। এই গোদাগাড়িতে আর কতজন ভাই কতবার গুলি খাবে, রক্ত দিবে, বাংলাদেশে কতবার আর 1400 করে শহীদ জীবন দিবে, এগুলো তো আর একটা স্বাধীন দেশে হইতে পারে না। এগুলো কি আপনি চান? আমরা কি এই রক্তাক্ত সময় আর চাই? তাহলে আমাদের যে কাজটা করতে হবে, একটু আগে আমাদের মনিরা শারমিন আপু বলেছেন যে বাংলাদেশের পরিবর্তনটা কোথায় হয়েছে। যেই পচা সিস্টেম 53 বছরে তৈরি হয়েছে, সেটা 2 বছরে পরিবর্তন হবে না। কিন্তু আমরা যদি চাই, আমরা যদি সচেতন থাকি, ন্যায়কে ন্যায় বলি, অন্যায়কে অন্যায় বলি, আগামী 5-10 বছরে এই পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। আপনার একটা দল দরকার। আমরা আর কোনো ওসমান হাদিকে হারাইতে চাই না। আমরা আর 1400 শহীদের যে আমাদের মায়েরা আছে তাদের বুক খালি দেখতে চাই না। আপনার দয়া করে কোনো দলের কাছে নিজের বিবেক বোধকে বন্ধক দিয়েন না, কোনো মার্কার দালালি করিয়েন না, কোনো ব্যক্তির দাস হয়ে যায়েন না। আমরা যদি নিজের বিবেক বোধ জাগ্রত না করতে পারি, আমরাই তো বাংলাদেশ, তাহলে দেশ কিভাবে পরিবর্তন হবে? আমরা সেই পরিবর্তনের আকাঙ্ক্ষায় কোনো বড় রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের না, কোটি কোটি টাকার মালিক এরকম কোনো পরিবারের না। আমরা কৃষকের পরিবারের সন্তান। আমাদের আতিক ভাইকে আপনাদের গোদাগাড়ি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী করেছি। আমরা বিশ্বাস করি রাজমিস্ত্রির ছেলে আস্তাদ আব্দুল্লাহ যদি সংসদে যেতে পারে, আমাদের আতিক ভাই উপজেলা চেয়ারম্যান হইতে পারে। আমরা বিশ্বাস করি ওই হাতিয়া দ্বীপের 25 বছরের ছেলে আব্দুল হান্নান মাসুদ যদি এমপি হইতে পারে, আমাদের কৃষকের সন্তান আমাদের আতিক ভাই অবশ্যই আগামীর উপজেলা চেয়ারম্যান হইতে পারে। আগামীর আমাদের লড়াইটা হচ্ছে ভালো মন্দের লড়াই, ন্যায় অন্যায়ের লড়াই, ইনসাফের সাথে আমাদের যে যারা অন্যায় করে তাদের লড়াই। আমাদের লড়াইটা জালিম আর মজলুমের মধ্যে লড়াই। এই লড়াইয়ে আপনাকে ইনসাফের পক্ষ বেছে নিতে হবে। আমাদের কাছে অনেক টাকার মালিক এটা যোগ্যতা না, বড় রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যোগ্যতা না। আমার ভাই যদি সৎ হয়, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, নীতিবান হয়, এর চেয়ে বড় যোগ্যতা আর হইতে পারে না। আমরা আহ্বান জানাবো, আমরা আমাদের ভাইটাকে গোদাগাড়ি উপজেলার মানুষের হাতে দিয়ে গেলাম। তিনি যদি কোনোদিন মানুষের এই ভোটের আমানতের সাথে খেয়ানত করে, আপনাদের লাগবে না, আমরা দায়িত্ব নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। কিন্তু আমরা চাই একটা সৎ মানুষকে আপনারা আস্থা রাখেন, সমর্থন করেন, সামনে এগিয়ে যান। যেখানে অন্যায় দেখবেন প্রতিরোধ করবেন। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে এই গোদাগাড়িকে, আমাদের এই বাংলাদেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা কি সবাই একসাথে